বিশ্ব ক্রিকেটের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী ফরম্যাট হলো টেস্ট ম্যাচ, যা বছরের পর বছর আলাদা এবং বৈচিত্র্যময় ঐতিহ্য বহন করে আসছে। এই ম্যাচে অংশ নেওয়া দু দলের খেলোয়াড়রা কেন সাদা পোশাক পরেন আর লাল বল ব্যবহার করেন তা জানবো এই প্রতিবেদনে। ক্রিকেটে অতি পরিচিত দুইটি বলের রং সাদা ও লাল। যদিও প্রথম দিকে ক্রিকেটের সকল সংস্করণে লাল বল ব্যবহৃত হতো, তবে সময়ের সাথে সাথে ওয়ানডে এবং টি-20 ক্রিকেটে সাদা বল ব্যবহারের প্রচলন শুরু হয় আর টেস্টের জন্য রাখা হয় লাল বলকে। ইংল্যান্ডে একসময় বিখ্যাত এক পরিবারের নাম ছিল ডিউক পরিবার। অনেক বিশেষজ্ঞদের মতে ক্রিকেট বল সর্বপ্রথম তৈরি করে সেই পরিবার। 1760 থেকে 1841 সালের মধ্যে প্রথম ক্রিকেট বল তৈরি করা হয়। সেই সূচনা লগ্ন থেকে বলের রং দীর্ঘদিন লালই ছিল। পরবর্তীতে 1977 সালে সীমিত ওভারের ক্রিকেট ফ্লাড লাইটের আলোতে চালু হওয়ায় প্রয়োজন পড়ে সাদা রঙের বলের। টেস্ট ক্রিকেট সাধারণত দিনের আলোতেই খেলা হয়, যেখানে সাদা পোশাকের সঙ্গে সাদা বল ব্যবহারের ফলে ব্যাটসম্যানদের জন্য বলটি দেখা কিছুটা কঠিন হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতেই লাল বল ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ দিনের আলোর মধ্যে লাল বল সহজেই দৃশ্যমান থাকে। এছাড়া লাল বলের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি সাদা বলের তুলনায় অনেক বেশি টেকসই। টেস্ট ম্যাচে লাল বল অনেক বেশি সময় ধরে ভালো অবস্থায় থাকে, যা বোলারদের জন্য বিশেষ সুবিধা দেয়। লাল বলের চমৎকার গ্রিপ এবং সিমের সাহায্যে স্পিনাররা আরো ভালোভাবে বল ঘোরাতে পারেন। ক্রিকেটের সবচেয়ে সম্মানজনক ফরম্যাট টেস্ট ক্রিকেটকে আরো আকর্ষণীয় করে তুলতে যাত্রা শুরু হয়েছে দিবারাত্রির টেস্ট ম্যাচের। এই দিবারাত্রির টেস্টের জন্য ক্রিকেটে আবির্ভাব হয়েছে গোলাপি রঙের বলের, কারণ গোলাপি রং রাতের বেলাতেও ভালোভাবেই দৃশ্যমান হয়। 2015 সালে এডিলেডে অস্ট্রেলিয়া প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ আয়োজন করলেও 2009 সাল থেকে মেরিলিবন ক্রিকেট ক্লাব MCC এই গোলাপি বলের পরীক্ষা নিরীক্ষা শুরু করে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।